This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। নজর রাখতে হচ্ছে বাসদনির দিকে। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, পেলোডার কেড়ে নিয়েছে ফুটফুটে একটা প্রাণ। দিন আনা দিন খাওয়া ঘরের ওই ছেলেটি সকালবেলা পড়তে গেছিল, টিউশন পড়তে গেছিল, তারপর এই পরিণতি। চারটে ছবি একসঙ্গে দেখাচ্ছি সকাল থেকে আমাদের ক্যামেরায়, যে ছবিগুলো উঠে এসেছে দেখুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পড়ুয়াকে পেলোডার পিষে দেয়, আমজনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাতে শুরু করে। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষুব্ধ জনতা পেলোডার ভেঙে দিচ্ছে, দেখুন পেলোডার ভেঙে দিচ্ছে। পুলিশ ওখানে যায়, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। একাধিক থানার পুলিশ আধিকারিকরা ওখানে গেছেন, পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতি ছবিও ধরা পড়েছে আজকে আমাদের ক্যামেরায়। আবারও বলছি, ঘড়ি ধরে ধরে বলবো, সকাল 7টা 7:30 ঘটনা ঘটেছে, 1:15 বাজে, 5.5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কাউন্সিলর ওখানে গিয়ে উপস্থিত হননি। এলাকার মানুষ বলছেন কাউন্সিলরকে আসতে হবে। শর্মিষ্ঠা, একদম সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার। অনিতা দেবী, নিশ্চয়ই আপনি গোটা বিষয়টা টেলিভিশনের মাধ্যমে অন্তত দেখছেন। তারা তো বলছেন আপনাকে একবার যেতে, আপনি যাচ্ছেন না কেন? আমি থানায় আছি, থানা থেকে যাচ্ছি, আমাদের যা নির্দেশ দেবে তাই তো না, আমাদের এটাও তো দেখতে হবে, যে মেরেছে তাকে যাতে অ্যারেস্ট করে বাকি সেগুলো তো বলতে হবে। আমার ডেপুটি থেকে শুরু করে সবাই আছে, হ্যাঁ, তাদের করে আমি যাবো, নিশ্চয়ই যাবো না, কারণ আমার এলাকায় ঘটনা ঘটে না, এটা নিশ্চয়ই যাবো। তাদের ওর বাবাও পাশে আছে, ওই থানাতেই আছি, সবকিছু কাগজপত্র আমি সমান দুজনে মিলেই সবকিছু করছি। ওদের পাশে আছি আমরা। দিদি, আপনি তো ওখানকার দীর্ঘদিনের কাউন্সিলর, 2005 বাম জমানায় জিতেছিলেন, 10-এ জিতেছিলেন। এনারা তো আপনার পরিবারের মানুষ। 6 ঘন্টা 6.5 ঘন্টা হয়ে গেল। এদিকে তো দেখতে হবে, প্রশাসন যাতে ওদের আটকায় বা কিছু, সেটাও তো দেখতে হবে নাকি? ওখানে তো আমাদের ছেলেরা আছে, আমাদের এলাকার লোক এবং আমার দলের লোকরাও তো এখানে আছে। ওরা বলছে আমি তো এদিকটাও প্রশাসনের দিকটাও তোমার চালাতে হবে না। না ঠিক আছে, কিন্তু 6 ঘন্টা দিদি চারটেখানি কথা নয়। অনিতাদি, পরিস্থিতি যা উত্তপ্ত অবস্থা, আপনি গেলে হয়তো পরিস্থিতিটা একটু ঠান্ডা হলেও হতে পারে, কারণ এলাকার মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইছে। নিশ্চয়ই আমি যাবো, তো আমি এলাকার সঙ্গে সবসময় থাকি, তার জন্য সবসময় যাবো। বলে প্রশাসনের দিকটা সেরে তারপরে যাচ্ছি আমি। ঠিকাদার সংস্থার কোনো দোষ আছে কি অনিতাদি? ঠিকাদার সংস্থার কোনো দোষ আছে এর পিছনে? এর পেছনে বুঝতে পারিনি, কাজ করেছে, এবার পেছনে যে ছেলেটা এসে যাবে বুঝতে পারিনি না, কাজ করতে কিন্তু ওটা হয়েছে। এরকম যেন না হয়, যার হয়েছে নিশ্চয়ই আমরা মর্মাহত, এরকম যেন কখনো ঘটনা না হয় বা কিছু। ওর বাবার পরিবারের পাশে আছি, এটুকু বলতে। হ্যাঁ, না ঠিকাদার সংস্থার কোনো দোষ আছে? ওই তো বললাম যে ওরা পিছন থেকে যে এরকম হয়েছে কি করে বুঝবে। ফিরাদা কিন্তু ঠিকাদার সংস্থার কথা বলছেন, কলকাতার মেয়র। হ্যাঁ, ওটাই তো, যেহেতু কাজ করছিল পেছন দিক থেকে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন হতেই পারে। আরে সেটা তো করেছে, আপনি বলছেন হতেই পারে দিদি। ওই কথাটা কিসের জন্য? ওই ব্যাপারে না, যে ঠিকাদার সংস্থা যে করেছে সেটাই বলছি, সে হয়তো ভুলবশত হয়ে পেছন দিক দিয়ে দেখতে পাইনি, সেটাই হতে পারে। মানুষের যে ক্ষোভ দেখছি, এটা কিন্তু আজকের ঘটনায় শুধুমাত্র ক্ষোভ নয়, হ্যাঁ আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এই ঘটনা, কিন্তু এই সমস্যা দীর্ঘদিনের সমস্যার সমাধান কবে হবে? আরো একটা ঘটনা ঘটলে আমরা তো কাজ করছি, আর ঘটনা সেইভাবে ঘটবে কেন? এটা তো ইচ্ছাকৃত করেনি, এটা কেউ ইচ্ছাকৃত করে। সমস্যার সমাধান কবে হবে দিদি? অ্যাক্সিডেন্ট হয় কি ইচ্ছাকৃত হয় বলুন? সমস্যার সমাধানটা কবে হবে? আমার তো প্রশ্ন সেটাই, এলাকার মানুষের প্রশ্ন। হ্যাঁ, কাজ তো চলছে অলরেডি, এরকম করলে কাজ হবে কি করে? আমার তো তার জন্যই তো, কাজ করার জন্য তো মাল পড়েছিল, তাই না? সেটাকেই ঠিক করতে গেছি। স্থানীয়রা তো বলছে 6 বছর ধরে কাজ হচ্ছে, আর এই ধরনের কাজ তো আমরা জানি রাতের বেলায় হয় দিদি। আর কি বলছে এই স্থানীয়রা তো বলছেন যে 6 বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না, আর এই ধরনের কাজ রাতের বেলায় হয় তো আমরা অন্যান্য রাস্তায় দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি যখন লোকজন কম থাকে। এটা হচ্ছে পাশে সকালবেলায় কাজ করছিল, সকালবেলায় সরাতে গেছিল রাবিশটা, তখন পেছন দিক দিয়ে ওই ছেলেটি চলে এসছে, ও সেটা দেখতে পাইনি। দিদি কি কাজ হচ্ছে 6 বছর 7 বছর ধরে? ড্রেনেজের কাজ, এটা বড় প্রজেক্ট হচ্ছে, সেটা তো করতে সময় লাগে না, একটুখানি কাজ না তো। আপনারা এসে দেখুন কি কাজ হচ্ছে। আপনার 6 ফুট 6.5 ফুট উঁচু পাইপের কাজ হচ্ছে, হ্যাঁ, 1400-1600 কাজ হচ্ছে, তাহলে চারটিখানি কথা, ওইগুলি তো সময় দিতে হবে না। মানে আপনি বলছেন সকালে কোনো কাজ হয়নি, সকালে সরাতে গেছিল? হ্যাঁ,
আপনি বলছেন সকালে কোনো কাজ হয়নি, কাজ রাতেই হচ্ছে, সকালে জিনিসপত্র সরাতে গেছিল। রাবিশটা আর একটা হাইড্রা আসবে বলে রাবিশটা সরাতে গেছিল, নাহলে হাইড্রাটা ঢুকতে পারছিল। আজকে দুপুর সকাল থেকেই কাজ করার কথা অন্য কোম্পানি, বুঝতে পারছেন? এবার সেইটা ঘটে গেছে, এখন কি করে বুঝবে বলুন? আমরাও কি জানি যে এরকম ঘটনা এত বড় 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 জেনের কাজ হয়েছে বলতে নেই কেউ, এরকম আন্ডারগ্রাউন্ডেও এরকম দুর্ঘটনা ঘটেনি। দিদি জানেন এই ধরনের ঘটনা ঘটলে কেউ জানতে পারে না, কিন্তু কাউকে তো একটা দায় নিতে হবে, কাউকে একটা দায় নিতে হবে। সেই দায়টা কে নেবে? আপনি, ওই ঠিকাদার সংস্থা, না কে দায় নেবে? আরে দায়ের কি আছে? এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে, এটা যেন এরকম যেন কখনো না ঘটে, আমরা চাই না এরকম ঘটুক, বুঝতে পারছেন? আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমরা একদম বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। পরিবারের পাশে আছেন, কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা হতে পারে, কিন্তু কেউ দায় নেবে না, এই ধরনের কথা শুনতে হচ্ছে শুভজিৎ। এবং তিনি বলছেন যে তিনি এখন থানায় রয়েছেন, তার ছেলেরা ওখানে রয়েছে, কিন্তু এলাকার মানুষ বলছেন যে তাকে চান। অনেক সেফটি সিকিউরিটি মেজারমেন্ট করে তারপরে কাজ হয়, এই ধরনের কাজ হয়। সেখানে উনি বলছেন একটা দুর্ঘটনা, একটা পে লোডার তো আর একটা স্পোর্টস বাইক নয় যে ওই রকম ভাবে যাবে। উনি বলছেন দুর্ঘটনা, বললেন হতেই পারে, একবার মুখ ফুসকে বলে দিলেন হতেই পারে। যাই হোক, অন্তত এটুকু বলেছেন উনি যাবেন ওখানে, উনি এটুকু অন্তত আশ্বস্ত করেছেন উনি থানায় আছেন এখন, এবং এরপরে উনি ওখানে যাবেন। নজর আমাদের থাকবে, ছোট্ট ব্রেকের পর।